ওয়েলকাম। আপনারা দেখছেন চিত্রকূট ওয়াটারফলস। এটা জগদলপুর সিটির খুব কাছে। আর আমরা এখানে এসেছি বাইক রাইড করে। সেই বাইক রাইড করে আমরা এই ফলসে কিভাবে এলাম এটা এই ভিডিওতে দেখব। আজকে আমরা এখানে স্টে করব হোটেল অশোকা। আমরা এসেছি কোরাপুট থেকে। আর এর ফোন নাম্বার দেখতে পাচ্ছেন 0777822229666। আর হোটেলটা দুর্দান্ত এবং একদম নিউ বাস স্ট্যান্ড জগদলপুরের। আর ওই বাস স্ট্যান্ডের পাশেই ওই যে দেখতে পাচ্ছেন গুরুদুয়ারা, আর ওর ঠিক অপোজিটেই হোটেলটি। দুর্দান্ত হোটেল এবং রিজনেবল রেট। টা ডাবল বেডরুমের ভাড়া ছিল 1460 টাকা। তবে ওই দিন খুব ক্রাইসিস ছিল রুমের, যদিও আমরা পেয়ে গেছি। তা আপনারা এই নাম্বারে কল করে বুক করতে পারেন। খুব সকালবেলা আমরা উঠে পড়েছিলাম এই 4:30 নাগাদ। আর রেডি হয়ে আমরা মোটামুটি 6:10 থেকে 15 তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের টার্গেট হচ্ছে আজকে চিত্রকূট ওয়াটারফলস। তো দেখিছি রাস্তাটা কেমন, যদিও এটা ফ্ল্যাট এরিয়া কিন্তু একটু কুয়াশা আছে রাস্তার মধ্যে। তো যাই আমরা দেখি কত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি চিত্রকূট ওয়াটারফলস। যতই এগোচ্ছি ততই দেখতে পাচ্ছি কুয়াশার যে ঘনত্ব সেটা ক্রমশ বাড়ছে। প্রচন্ড অন্ধকার হয়ে আছে। জ্যাকেট, গ্লাভস, প্যান্ট সবই প্রায় ভিজে যাচ্ছে কুয়াশাতে। প্রচন্ড ঘন কুয়াশা এবং ভিজিবিলিটি অলমোস্ট জিরো। বোঝাই যাচ্ছে খুব কাছ থেকে কিছু দেখা যাচ্ছে না। জায়গা আমরা খুব সাবধানে যাচ্ছি, কারণ সামনে কোনো গাড়ি আছে কিনা সেটা বুঝতে পারা যাচ্ছে না। আমরা হ্যাজেল লাইট জেলে খুব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। জগদলপুর থেকে চিত্রকূট হচ্ছে 40 কিলোমিটার মতো এবং দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা কাছে টাইম লাগবে, যদিও একটু দেরি হবে আমাদের যেতে। আর আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি এই কারণে যে চিত্রকূট দেখে আমরা যাব তিরাথগড়, তারপর কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক এবং সেখান থেকে আমাদের আবার জয়পুর পৌঁছাতে হবে। তো সেই জন্য আমরা খুব সকাল সকাল বেরিয়েছি। আর বেরিয়েছি বলেই এইরকম একটা ওয়েদার পাচ্ছি, একদম কুয়াশায় আচ্ছন্ন। তো ভালো লাগছে, খারাপ যে লাগছে তা নয়। তবে একটু সাবধানে আমরা যাচ্ছি ধীরে ধীরে। রাস্তা খুব ভালো কিন্তু কুয়াশার জন্য সামনে কিছু দেখা যাচ্ছে না।
আমরা পৌঁছে গিয়েছিলাম বেশ কিছুক্ষণ আগে, প্রায় আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। আমরা কাছাকাছি আসিনি কারণ এত কুয়াশা যে এই ফলসটাকে দেখাই যাচ্ছিল না। সবে মাত্র একটু ক্লিয়ার হয়েছে আর আমরা ফলসের দিকে যাচ্ছি এখন। এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে যেতে হবে, প্রায় 250টার মতো সিঁড়ি আছে। তো আমরা নিচে যাই, গিয়ে ফলসটা একটু উপভোগ করি। ও, দুর্দান্ত একটা দৃশ্য, অসাধারণ। তবে এখানে একটু বলে রাখি যে এই চিত্রকূট ওয়াটারফলস এটা হচ্ছে ইন্দ্রাবতী রিভারের ওপরে। আর এই ইন্দ্রাবতী রিভার হচ্ছে যে একদম গোদাবরী নদীতে মিশেছে। আর দণ্ডকারণ্য থেকে এই নদীটা এসেছে। যেহেতু গোদাবরী নদীতে ইন্দ্রাবতী নদী মিশেছে, তার উপনদী, তাই গোদাবরী যেহেতু খুব পবিত্র নদী, তাই ইন্দ্রাবতীকেও সেই পবিত্রতার সঙ্গেই ধরা হয়ে থাকে। তাই এখানে পুণ্য স্নান অনেকেই ঘুরতে আসেন, অনেক টুরিস্ট এসেছে, আমরাও দেখছি। আর এখানে বোটিংয়ের সুবিধা আছে, একদম খুব কাছে নিয়ে যায় বোটে করে। যদিও আমরা যাব না কারণ আমাদের টাইম নেই। অসাধারণ দৃশ্য আমরা এখানে বসে বসে উপভোগ করছি। সত্যি কথা বলতে যেতে ইচ্ছাই করছে না। যাই হোক, সেই দৃশ্য আমরা দেখছি। যদিও আমাদের হাতে বেশি সময় নেই, কারণ আমাদের এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে তিরথগড় ওয়াটারফলস, প্রায় 2 ঘন্টার রাস্তা, সেখানেও কভার করতে হবে। তাই আমরা এখানে বেশি সময় দেব না। জগদলপুর এলে কি কি দেখবেন তার একটা ট্যুর প্ল্যান ভিডিও আমার চ্যানেলেই আছে, সেটা আমরা সেইখানে দেখতে পাবেন। এটা জাস্ট আমি একটা বাইক রাইড করে এসেছি, সেটা দেখানোর জন্যই আমি এটা ভিডিওটা দিয়েছি। চিত্রকূট, তিরথগড়, দন্তেশ্বরী টেম্পল, কুটুমসর কেভ, কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক জগদলপুর থেকে আপনারা দেখতে পান। অসাধারণ একটা জায়গা, অবশ্যই সকলে আসুন, দেখুন, উপভোগ করুন।